নমস্কার, নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখন সকাল 7:30 বাজে। দেখুন কি সুন্দর করে ফুলগুলো ফুটেছে, এত মনোমুগ্ধকর চেহারা ওদের। এই গোলাপ জবাগুলো যে কি সুন্দর। জবা গাছের বেশ একটা সুন্দর ব্যাপার আছে, মানে এদের কারোর সঙ্গে না কারো মিল নেই, আর রঙের সঙ্গেও কারো রং মেলানো যায় না, এত সুন্দর হয় এগুলো। মানে আমার জবা গাছ যে কি পছন্দ। আমার বাড়িতে আমি বাবার বাড়িতে 17 প্রকারে জবা গাছ লাগিয়েছিলাম, তো মরতে মরতে চুরি হতে হতে কয়েকটা ছিল আর কি। সেখান থেকে কিছু ডাল কলম করে তারপর শ্বশুরবাড়ি নিয়ে এসেছি। আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে শ্বশুর বাবা কিছু কিছু গাছ আগে থেকে লাগানো শুরু করেছিল। পিঠার গাছটা একটু সুন্দর করে উঠেছে, লাউ গাছটা সুন্দর পাতা বেরিয়ে গেছে। ভাবছি লাউ গাছের পাতা দিয়ে আজকে ভর্তা খাবো, মানে মাছ সেদ্ধ খাবো। এই জবাটা দেখুন, অরেঞ্জিশ, রেড অরেঞ্জিশ, একদম লালও না আর একদম অরেঞ্জও না। এটা বাবার পছন্দের একটা জবা, পুনে জবা। ভীষণ সুন্দর ফুল ফুটে, এত বেশি ফুল ফুটে গাছটা, প্রতিদিন 5-6টা করে ফুল দিয়েই যায়। আজকে কি সুন্দর আকাশটা দেখুন। আমার তো শরৎকাল ভীষণ পছন্দ, মানে আমার সবসময় মনে হয় যদি শরতে যদি বাইরে থাকতে পারতাম সবসময়। এই জন্যই হয়তো মানুষ শরৎকালেই বেছে নেয় বেশি ছবি তোলার জন্য। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এগুলো আজকে বেটে নেব। জিরে, ধনিয়া আর শুকনো মরিচ, একটু আদা, এগুলো বেটে আজকে এটা দিয়েই মাছ সেদ্ধ দেবো। ভাতের সঙ্গে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা এই মশলাটাই বেশি দেওয়া হয়, পেঁয়াজ রসুনটা বেশি ইউজ করা হয় না। আমি আমার মাকেও দেখিনি পেঁয়াজ রসুনটা বেশি ইউজ করতে। মাছ সেদ্ধ মানেই এই আদা, ধনিয়া, জিরে আর একটু শুকনো মরিচ, এগুলো শিলনোড়ায় পিষে তারপরে হচ্ছে ভর্তার সঙ্গে মাখাতে হবে। ব্যাস, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমি আমার বাকি প্রসেসে চলে যাব। এই যে মাছ, কই মাছ বাবা নিয়ে এসছে বাজার থেকে। এই অনেক দিন পরে দেশি কইগুলো পাচ্ছি, এগুলো বিলের কই। এখন তো সব জায়গায় জলে ভরে গেছে, আবার জলটা কিছুটা শুকিয়েও আসছে, তো সেই জন্য এই মাছগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে অনেক দিন পরে। মানে হাইব্রিড কই খেতে খেতে না আর ভালোই লাগে না। তো এই কইগুলো দেখে এত ভালো লাগছিল যে কতদিন পরে একটু কই মাছ খাওয়া যাবে। তো আমি চলে গেছি আমার মাছটা মাখাতে। একটু লবণ, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে মাখতে হবে, মানে যত মাখানো হবে তত টেস্টটা বাড়বে, কারণ মশলাটা মাছের মধ্যে ঢুকলে তবে আরও টেস্টটা বেশি হবে। তো আমি সব মশলাটাই দিয়ে দেবো, কারণ এখানে প্রায় 10টার মতো কই মাছ আছে। আর মাছগুলো ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এর থেকে অনেক বড় আর কি, ভিডিওতে যতটা দেখা যাচ্ছে। তো বেশ বেশ বড় সাইজের মাছগুলো ছিল, তো সেজন্য একটু বেশি করে মশলা নিতে হয়েছে। আর যেহেতু আমি পেঁয়াজ রসুন ইউজ করছি না, তো সেজন্য হচ্ছে এই মশলাটা একটু বেশি প্রয়োজন হচ্ছিল, কারণ সবগুলোই তো যাবে, প্রায় 5টা হবে। তো আমি খুব ভালো করে মাখানো শুরু করেছি। এটা মাখাতে আমার বেশ মজা লাগে, কিন্তু হাতে ভীষণ ব্যথা লাগে, কারণ এই কই মাছের মাথায় না একটা কাঁটা থাকে, মুখের কাছে, আবার কানের কাছে একটা কাঁটা থাকে। ওই কাঁটাটা ভীষণ হাতে লাগে। আর আমার হাতটা এতই পাতলা যে আমি সবজি কাটতে গেলেও প্রতিদিন আমার হাত কাটে। ইভেন আমি যে কাজেই যাই না কেন, কাটাকাটি বিশেষ করে আমার হাতটা কাটবেই, সে যাই করতে যায় না কেন। আমি কাজ কিন্তু কম করি না, কিন্তু তবুও আমার কেন যেন হাতটা খুব বেশি কেটে যায়। তো এটা মাখাতে গিয়ে আমার এত পরিমাণে হাতে লাগছিল, তবুও তো মাখাতে হবে। আর যদিও অনেকে করে থাকেন খুন্তি দিয়ে বা চামচ দিয়ে মাখান, কিন্তু আসলে হাতে মাখানোর ব্যাপারটাই অন্যরকম। হাতে মাখালে যতটা মাছের টেস্টটা আসে, খুন্তিতে কিন্তু ততটা আসে না। তো আমি পাতাগুলো সাজিয়ে নিচ্ছিলাম, পাতাগুলো সাজিয়ে তারপরে রেখে দিচ্ছিলাম। সবগুলো পাতা কমপ্লিট করে তারপরে মাছগুলো দেবো, কারণ মাছগুলো দিতে হলে আগের পাতাগুলো সাজানো থাকলে মাছগুলো বসাতে সুবিধা হয়। কারণ একটা মাছ বাঁধবো আবার নতুন করে পাতা সাজাবো, এই করতে গেলে না হাতে বারবার মশলা লাগানো হয়, আবার হাত জ্বলা শুরু হয়, আবার পাতাগুলো হাত দিতে হয়, একবার ভিজছে আবার হচ্ছে। আমি আগে থেকেই পাতাগুলো ধুয়ে রেখেছি, এখন জাস্ট সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। তোমার পাতাগুলো প্রায়
হয়ে গেছে। আমি এখন মাছগুলোর মধ্যে বসাবো, দুটো দুটো করে মাছ দেবো, একজনের জন্য দুটো করে দেবো। আমরা মানুষ 4 জন, তো সেজন্য সবার জন্য দুটো দুটো করে দিয়ে দেবো। আর এই মাছগুলোর সাইজটা দেখুন বেশ বড় আছে, সাথে একটু মশলা দিয়ে দিলে না বেশ পারফেক্ট, মানে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল মাখানোতে। সরিষার তেল, আদা, ধনিয়া, জিরা, একটা কাঁচা ঘ্রাণ আসছিল। আমার বেশ পছন্দের একটা খাবার এটা। তো এইভাবেই দিয়ে দিচ্ছি। আর এই যে লাউ পাতার মধ্যে যে শিরটা থাকে না, এই শিরটা ফেলে দিলে পাতাটা যখন মাখানো হয় তখন কিন্তু হাতে লাগে না। এই পাতাটার মধ্যে থেকে অবশ্যই শিরটা ফেলে দিতে হয়, এটা আমার মা আমাকে শিখিয়েছে। তো আমি এখন পাতাটা মাছটা বসিয়ে এখন খুব সুন্দর করে এটা মোড়ানোর চেষ্টা করছিলাম। আসলে আমি এই কাজটা বেশি একটা দক্ষ না, তবুও দেখে চেষ্টা করছিলাম। করার কথা ছিল আমার শাশুড়ি মার, উনি বলেছিল আমি এসে করে ফেলবো, তো ওনার কাজটা লেট হবে, তো ভাবলাম আমি করে ফেলি, আমি বাঁধি। কিন্তু এই বাঁধাটা যে এত টাফ, সবগুলো কাজ করতে যতটা কঠিন ছিল, এটা তার থেকে অনেক বেশি কঠিন, কারণ এটা মোড়ানোই যায় না। এখান থেকে মশলা বেরোয়, ওখান থেকে মশলা বেরোয়, খুব কঠিন। তবুও আমি চেষ্টা করে ভালোই বাঁধতে পেরেছি। অনেক সময় লেগে গেছে এই কাজটা করতে, না আমার 24 মিনিট লেগেছে, কারণ আমি ভিডিও অন করে তবেই আমি বাঁধা শুরু করেছিলাম। কিন্তু আমার 24 মিনিট টাইম লেগে গেছে মাত্র 5টা করতে, এত সময় লেগে গেছে। তবুও বেশ পারফেক্টলি করার চেষ্টা করেছি, সবগুলোই সুন্দর করে করেছি। আর এই যে একটা একটা করে বেঁধে ফেলছিলাম। লাস্টে গিয়ে আমি আসলে জানতাম 4টা হবে, লাস্টে গিয়ে দেখি যে আরও একটা এক্সট্রা বানাতে হবে, কারণ আমি জানতাম ওখানে 8টা মাছ, পরে দেখি 10টা মাছ। পরে আবার নতুন করে সুতা কেটে আবার নতুন করে সুতাগুলো সাইজ করে তারপর আবার বেঁধেছি। আমার ইয়েটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে যাব এগুলো সেদ্ধ করতে, মানে ভাতের মধ্যে এগুলো দিয়ে দেবো। আপনারা কীভাবে সেদ্ধ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এভাবেই খাই, ভাতটা যখন আধা ফোটা হয়ে যায় তখন এটা দিয়ে দিই, তারপরে ভাতের মার গেলে রসটা ছড়িয়ে ফেলি, মানে মারটা গেলে ফেলি, সুন্দর ভাতটা ঝরঝরা হয়ে যায় আর এটাও সেদ্ধ হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।